আচ্ছা, উনি তো ভেতরে গেছিলেন। এখানে আসা মানুষের মধ্যে একটা কৌতূহলী কাজ করছে যে এত রাত্রে তিনি আসতে পারেন কিনা, এবং কি অনেকেই এখানে বাইরে আউটসাউন্ড আমরা শুনতে পাচ্ছি যে তিনি এখানে অর্থ বিতরণের জন্য এসেছেন। এটা আসলে আপনারা আচ্ছা, মানে এই কৌতূহলী বিষয়টা আমরা ক্লিয়ার হতে চাচ্ছি। মানুষজন এখানে অনেকেই সমবেত হয়েছে, আসলে মানুষের মধ্যে যে কৌতূহলী এটা একটা ছড়াইছে যে আপনি এখানে না সেটা স্বাভাবিক, আমরাও সেটা জানতে যাচ্ছি। আচ্ছা, সবাই একটু সাইলেন্ট থাকি। হ্যাঁ, এখানে মানুষজন অনেকেই একজন করে। হ্যাঁ, ঠিক আছে। যে কোনো প্রশ্ন থাকলে একজন করে। প্রথম প্রশ্নটা করি ভাই, আমি কোন প্রশ্ন আমি বলবো। আমাদের অন্য কোশ্চেন পরে দে ভাই, পরে করে এটা পরে করি এটা সাংবাদিকতার এটা বিষয় হচ্ছে প্রথমে যে বক্তা যার কাছে শুনতে চান তাকে বলতে চাই, তারপর আপনি প্রশ্ন করবেন। ভাই আপনি তো আমাদের সেক্রেটারি, তাই না? আচ্ছা, আমি বলতেছি আমার জায়গায়। এই আপনারা সবাই রেডি হলে সবাই রেডি, খুব দ্রুত বলেন। হ্যাঁ, আচ্ছা, ধাক্কা দেখি না সবার সুন্দর। প্রথমত আমি আপনাদেরকে একটা জিনিস একটু বলতে চাই, মানে আমি আপনাদের কাছে প্রফেশনাল সাংবাদিকতা চাইতেছি। আপনারা যদি আপনাদের জায়গা থেকে সাংবাদিকতার আগে পলিটিক্সটা নেন, তাহলে আমি মনে করব যে ওই সাংবাদিকতা আমরা আজকে প্রত্যাশা করি না। এইখানে আজকে আমার এটা পৌর এনসিপির সেক্রেটারির বাড়ি। এখানে সকাল থেকে শুরু করে এখানে বিএনপির এবং তার অঙ্গ সংগঠনের কিছু সন্ত্রাসী কায়দায় তাদের কিছু নেতাকর্মীরা এসে এই জায়গাটাতে পুরো দিন টহল দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখছে। তার এখানে ছোট একটা ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরি থেকে যত জিনিসপত্র তৈরি হয়ে বের হয়েছে, এটা ফ্যাক্টরিটা হচ্ছে ব্রেডের, বিস্কুটের, যত গাড়ি বের হয়েছে এগুলো তারা চেক করছে এটা দেখার জন্য যে এখান দিয়ে কোনো টাকা গেছে কিনা, নাই, কিছু পায় নাই। এরপরে তারা তাকে বারবার এটা বাড়িতে পর্যন্ত গিয়ে হুমকি দিছে এবং দুইবার বাড়িতে গিয়ে 2 ধাপে 10,000 করে 20,000 টাকা চাঁদা নিছে, এই হুমকি দিয়ে যে আপনি কি এখান থেকে কোনো টাকা ডিসবার্স করতেছেন কিনা। প্রথম কথা হইল, বিএনপির এই সন্ত্রাসীরা, এই মাদকাসক্ত ড্রাগ এডিক্টেডরা, তারা এই অথরিটি কোথায় পাইলো যে তারা একজনের বাড়ি চেক করবে, তারা একজনের গাড়ি চেক করবে, তাদের যে কোনো সন্দেহ হইলে তারা প্রশাসনকে জানাবে, ম্যাজিস্ট্রেট কোর্ট বসবে, সেই কোর্ট যদি কিছু পায় সে অনুযায়ী ব্যবস্থা নিবে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু তারা এই অথরিটি কোথায় পাইলো, এই সাহস তাদের কোথা থেকে হইলো, এই অথরিটি তাদেরকে তাদের দল দিল কিনা, তারেক রহমান দিল কিনা, এটা জানাইতে হবে। যে আমার পৌর এনসিপির একজন সেক্রেটারিকে এভাবে তারা অবরুদ্ধ করে রেখে, ইভেন আমি যখন একটু আগে এই খবর শুনে উনি ভয়ে বলে নাই সারাদিন এই বিষয়, কারণ উনার ভয় হয়েছে, উনাকে এই ধমক দেওয়া হয়েছে, উনার সামনে একটা শোরুম আছে, এই শোরুমও তারা ভেঙে ফেলবে যদি কালকে বিএনপি ক্ষমতায় আসে, তারা এটা ভেঙে ফেলবে যদি এটা কাউকে বলে এবং চাঁদাটা যদি না দেয়, এটা বলে তারা এটা করছে। এবং তিনি ভয় বলে নাই, আমরা কোনোভাবে জানতে পেরে আমি একটু আগে আসছি, আমি যখন আসছি ওই সন্ত্রাসীরা আমার গাড়ির সামনেও তাকে ইশারা দিতেছে এটা না বলার জন্য। আমি তাকে নিয়ে তার বাসায় রুমে গেছি, এই সন্ত্রাসীগুলা রুমে পর্যন্ত এর মধ্যে একজন গেছে, গিয়ে তাকে টেনে বাইরে নিয়ে আসতেছিল, আমি তাকে রুমের মধ্যে রাখছি। তার মানে এখন আমাদেরকে এটা বলতে হবে যে বিএনপি কিংবা এখানকার বিএনপির ক্যান্ডিডেট নওশাদ জমির কি পুরো আসনে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে রাখছে কিনা, যে প্রত্যেকটা অন্যান্য দলের নেতাকর্মী কিংবা তাদের অফিস তারা তাদের জায়গা থেকে অবরুদ্ধ করে রাখবে, তারা তাদের জায়গা থেকে কোথায় কি আছে চেকিং করবে। এটা তারা প্রশাসন তাদেরকে নির্দেশনা দিছে নাকি নওশাদ জমির দিছে, এই প্রশ্নের উত্তর তাদেরকে দিতে হবে। তারা ওপেনলি নির্বাচনের আগের রাতে এই জায়গায় একটা দলের পৌর সেক্রেটারিকে থ্রেট দিয়ে চাঁদাবাজি করতেছে। এটা যদি তারা করতে পারে, তাহলে কালকের নির্বাচনে এই পঞ্চগড় 1 আসনে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে, কিভাবে একটা ভোটার ভোট দিতে যাবে, তাদের কোনো একটা ভোটারকে পছন্দ না হইলে সে যদি ধানের শীষে ভোট না দেয়, সে তো তাকে ওই কেন্দ্র পর্যন্ত যাইতে দিবে না, সে তো তাদের বাড়িঘর এই ক্যাডারগুলো দিয়ে ঘেরাও করে রাখবে। তাহলে পঞ্চগড়ে 1 আসনে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে, এইটার উত্তর আমাদেরকে লাগবে। এবং আমরা সাথে সাথে প্রশাসনকে, জেলা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসনকে অবহিত করছি, জেলা পুলিশ সুপারকে অবহিত করছি, জেলার আর্মির যিনি ক্যাম্প কমান্ডার তাকে অবহিত করছি। প্রশাসন ধাপে ধাপে এখানে আসছে,
আমাদেরকে তারা লিখিত অভিযোগ দিয়ে বলছে আমরা এটা দিব। এইটার যদি শেষ আমরা দেখে না ছাড়তে পারি, পঞ্চগড় এক আসনে কোনোদিন সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আর আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বাইরের কথাটা না শুনে আগে যেই ঘটনাটা হয়েছে ভুক্তভোগীর সাথে, এই কথা আপনারা আগে শুনবেন। বাইরে ওই সন্ত্রাসীগুলো যদি ছড়ায় যে এইখান থেকে টাকা ডিসবার্স করা হইতেছে আমরা একসাথে মিলে, তার মানে কি প্রশাসন সহ আমরা টাকা ডিসবার্স করতেছি নির্বাচনের জন্য? ওই সন্ত্রাসীগুলো বাইরে কি ছড়াইলো? তাদের দলীয়। আপনারা যদি ওই দলীয় প্রশ্ন করেন, এটা আপনাদের পেশাদারিত্বকে প্রশ্ন করে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যেটা অ্যাকচুয়াল, যদি সম্ভব হয় আপনারা ওটা দিবেন, যদি সম্ভব না হয় কিছু দিবেন না। কিন্তু দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা আপনাদের সাথে যায় না, মানায় না। এই রিলেটেড আপনাদের কোনো ধরনের কথা আমাদের খুবই, মানে আপনাদের পেশাদারিত্বটাকে আমাদেরকে খুবই আশাহত করবে। না, এখানে এখানে একটা বিষয় আছে, আপনি সরাসরি যে গণমাধ্যম কর্মীকে চার্জ করতেছেন, যে তারা না, উনি ন্যায্য ভিত্তি করতেছে, কই চার্জ করলাম এটা? না কথা প্রসঙ্গে বললেন না, ওইভাবেই কথাটা আসে যে সাংবাদিকরা এই সাংবাদিকরা এই যে আবার কথা না না না, বলছেন, উনি সাংবাদিক চার্জ কথা করেনি। হ্যাঁ, উনি যেটা বলতে কথা আছেন, উনি বলছেন। আমি বলছি কি যে আপনার যে সেক্রেটারি, সে কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে সকাল থেকে কোনো গণমাধ্যম কর্মীকে বলেনি ভাই ভয় যে- আমাদেরকেও বলে নাই। আচ্ছা, যে তার উপর ইয়ে করছে। হ্যাঁ, তাকে আমি বলি আর just, কিন্তু গণমাধ্যম কর্মীরা যে কথাটা অলরেডি শহরে ছড়িয়ে কোথাও পড়ছে, ছড়ায় পড়ে না। আমাকে অন্তত সন্ধ্যা থেকে কৌতূহলী মানুষ তো সমাবেত হয়েছে অনেক। 5 জন ফোন দিয়েছে। আমি কিন্তু আসিনি, কৌতূহলী মানুষ আমি আসিনি। আমার কাছে কারা আমরা জানি, কৌতূহলী মানুষ। আগে শিওর হই, তারপর যাবো। যখন আমি দেখলাম যে আর্মি পুলিশ আসলো, তখন আমরা আসলাম। কিন্তু ঘটনা হচ্ছে যে এটা কিন্তু ছড়াইছে যে এখনো সে যারাই বলুক না কেন, আপনার কথা অনুযায়ী যদি সেটা সত্যি হয়, সেটাও হতে পারে। বা একটা কথা ছড়াইছে যে এখানে এখনো প্রায় 5 থেকে 6 বস্তা টাকা আছে। আচ্ছা এটা মবও হতে পারে, এটা মব, আমি কিন্তু বলছি না। ঠিক আছে, যে সমস্যা নেই। এটা আপনার যখন আমাদের আমি এটা প্রশাসন বলবে, তখন আমরা প্রশাসনের কাছে যাদের এটা অভিযোগ, হ্যাঁ। লিখিত অভিযোগ দিতে বলে, Right. প্রশাসন তাদের জায়গা থেকে এখানে সার্চ করে তাদের ম্যাজিস্ট্রেট কোর্ট বসায় যা পাবে ওই অনুযায়ী ব্যবস্থা নিবে। কিন্তু এটা যদি মিথ্যা হয়, তাহলে ওই সন্ত্রাসীগুলা যেগুলো এগুলো কাজ করছে, তাদের ছবি আমাদের কাছে আছে, ভিডিও আমাদের কাছে আছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবে এটার উপর নির্ভর করবে কালকে কতটুকু সুষ্ঠু নির্বাচন হবে। না হলে যেই টহল এই পৌরসভায় বা শহরে প্রশাসনের দেওয়ার কথা ছিল, এগুলা দিচ্ছে বিএনপি সন্ত্রাসী ক্যাডাররা, তাহলে পঞ্চগড় এক আসনে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে? এই কায়দা তো আমরা আওয়ামী লীগের সময় এই ধরনের কায়দা দেখছি। এই একই কায়দা যদি বিএনপি দেখা এভাবে জিততে চায়, এই পঞ্চগড়ে আরেকটা অভ্যুত্থান নামবে। কাউকে ভোট চুরি করে কোনো ধরনের এই ধরনের ভোটকে প্রভাবিত করে এই পঞ্চগড়ে জিততে দেয়া হবে না। এটা যেন তারা, ওই সন্ত্রাসীরা, তাদের ক্যান্ডিডেটরা এবং তাদের সাঙ্গপাঙ্গরা ভালো করে মাথায় ঢুকায় রাখে। আচ্ছা ভাই, এখানে আরেকটা বিষয় প্রশ্ন, যে আপনি কথা বললেন যে একটা ছেলে ভিতরে ঢুকছে, আটকে রাখছে, তো সেই ছেলে না আটকে রাখি নাই তো, কখন বলছে আটকে রাখছে? সেই ছেলেটাকে আমরা চিনি, আমাদের কাছে ছবি আছে, সব আছে, সব আছে। না আমরা লিখি আমাদের জায়গা থেকে। আচ্ছা, প্রশাসন কেন আমাদের একজন করে প্রশ্ন করেন। হ্যাঁ, একজন করে। আপনি বললেন আপনার পুরো সম্পাদক, পুরো সম্পাদককে Secretary. সেক্রেটারি সম্পাদক এপিজিবি না একজন জিনিস না, সাধারণ সম্পাদক। হ্যাঁ, যাই হোক, সাধারণ সম্পাদক সে ভীতি সাব্যস্ত, সে আপনার কাছে শরণাপন্ন হয়েছে। পঞ্চগড়ে কি আমাদের এসপি, ডিসি স্যার, থানার ওসি কেউ ছিল না? সারাদিন কাউকে একটা ফোন করতে পারেনি? ভাই এটাই তো কথা। কেন? না আমি এখনো পর্যন্ত ভাই, শেষ করতে, আমাদের সামনে আপনি প্রশ্ন করতেছেন না, আপনি প্রশ্ন করতেছেন, উকিলাতি করতেছেন। প্রশ্ন করেন, প্রশ্নই করলাম। প্রশ্ন করবেন, উকিলাতি করবেন। আমি আপনাকে বলি, জি। তাকে তার এই যে কালকে তাদের কথা হলো কালকে বিএনপি জিতবে, মানে বিএনপি জিতবে, এটা কোথায় জানলো বিএনপি? কালকে বিএনপি জিতবে এবং তার সে যদি এটা বাইরে বলে তার দোকান ভাঙচুর করবে, তার ফ্যাক্টরি জ্বালায় দিবে, এই কথা তাকে বলা হয়েছে। সে ভয়ে নিজে বের হয় নাই, তার পরিবার ভয়গ্রস্ত এবং তার সন্তানকে পাশের আরেকটা বাড়িতে পাঠিয়ে দিছে যেন সন্তান এই অপ্রীতিকর ঘটনার মধ্যে না পড়ে। এই ভীতিকর একটা অবস্থায় সে আমাদেরকে পর্যন্ত জানানোর সাহস করে নাই। সে আমাদের আরেকজন নেতাকর্মী, আমাদের কমিটিতে আছে এরকম একজনকে জানাইছে এবং উনি আমাদেরকে জানাইছে দেখে আমরা আটোয়ারি থেকে এখান পর্যন্ত চলে আসছি দৌড়ে। উনি বাসা থেকে পর্যন্ত বের হয় নাই। আচ্ছা, আমার মনে হয় আমি একটু বলে এটাই এখন ওনারা যেটা বলছেন যে আসলে ওনাদের একজন কর্মীর বাড়িতে এসেছেন, সেটা যদি সত্যি হয়, কর্মী না পা নেতা, নেতা জি উনি আমার একটা পুরো পৌরসভা শহরের দায়িত্বে। নেতার বাড়িতে এসেছেন, এটা যদি সত্যি হয় তাহলে সেটা তো উনি আসতেই পারেন, ঠিক আছে। আর হচ্ছে যদি কোনো অভিযোগ থাকে উভয় পক্ষের, আপনারা আমাদেরকে লিখিত দাখিল করেন এবং আমরা আমাদের অবস্থানে অনড় আছি। আমরা যে একটা সুষ্ঠু ভোট নির্বাচন করব, নির্বাচন আয়োজন করব,
ঠিক আছে, এটাতে অনড় আছি, এটার ব্যাপারে আপনারা কোনো প্রশ্ন কিন্তু রাখবেন আপা না। এটা কিভাবে অনড় হবে মনে করেন? আমার পৌর সেক্রেটারিকে তারা সকাল থেকে জিম্মি করে রাখছে, এরকম যে কত জায়গা হচ্ছে আমরা তো জানি না। আমি বলি এটা অভিযোগ দেওয়ার জায়গা আছে, আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, থানা আছে, অভিযোগ দেওয়ার কিন্তু জায়গা আছে অনেক। সভাপতি আমরা তো মানে প্রত্যেককেই বলেছি যে এখানে সমস্যা অভিযোগ দিবেন এবং অভিযোগগুলো অ্যাড্রেস করা হচ্ছে। কিন্তু আপা এই অভিযোগ ধরেন আমরা আজকে দিলাম, আপনি কালকে ব্যবস্থা নিতে নিতে কালকে ওই বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, নির্বাচন শেষ হয়ে গেল, এই অভিযোগটা করে তো আমার লাভ হইলো না কোনো, কারণ তার আগে ভোটকে তো প্রভাবিত করে ফেলা হবে। প্রভাবিত তারা আমরা তো আছি। ধরেন আপা দেখেন, আমি জাস্ট একটা জিনিস বলি, বলেন, ঠিক আছে? ধরেন আজকে উনি আমার একজন নেতৃত্ব দেখে আমি এটা জানতে পারছি, এখানে চলে আসছি, তাহলে পঞ্চগড় এক আসনে এরকম এরকম শত শত নেতাকর্মী আমার থাকতে পারে যে জায়গায় তারা এরকম অবরুদ্ধ করে রাখছে বা ভীতিকর পরিবেশ তৈরি করে রাখছে, তারা বের হবে না, কালকে ভোট দিতে বের হবে না তারা। এটা তো প্রমাণিত হয় নাই যে এটা ভিত্তিকর এটা কি প্রমাণিত? এটা আমাদের কাছে ছবি ভিডিও আছে, এটা তাহলে আপনারা দাখিল করেন। হ্যাঁ অবশ্যই দাখিল করবো, অবশ্যই দাখিল করবো, প্রমাণিত হয় তাহলে সেটা অবশ্যই দাখিল করবো। ঠিক আছে। আর আমরা যেখানে বলবেন আমরা আছি, যে কোনো জায়গায় যে কোনো অভিযোগে আমরা আছি, ঠিক আছে? আমরা একদম বদ্ধপরিকর যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করবো এবং এটা আমরা আপনাদের তাহলে সহযোগিতা এখনই ছাড়া, আমরা লিখিত অভিযোগ উভয় দিতে পক্ষের যাচ্ছি। সহযোগিতা ছাড়া আমরা এখনই লিখিত অভিযোগ দিচ্ছি, আপনারা আপনাদের জায়গা থেকে দয়া করে ভোট শুরু হওয়ার আগে যদি ব্যবস্থা না নেন তাহলে ভোট সুষ্ঠু হবে না। এটা আমরা পাঠাবো, ঠিক আছে? পাঠায়া যতক্ষণ আমাদের লাগে, এটা তো শুরুর আগে যে হয়ে যাবে, এখন রাত 12টায় আপনি অভিযোগ দিচ্ছেন, শুরুর আগে যে হয়ে যাবে তা না, তবে আমি যতটুকু চেষ্টা করবো। পিছনে এগুলা কারা কথা বলতেছে? ভাই প্লিজ সবাই চুপ থাকেন। সাংবাদিক না এগুলা, এগুলা ওদেরই সদস্য, ওদেরই সাঙ্গপাঙ্গ। করি, আমাদের সকালে নির্বাচন একটু শেষ করি, ঠিক আছে? পরিস্থিতিটা একটু স্বাভাবিক রাখি। আমাদের নির্বাচন অনুষ্ঠানে সবাই সহযোগিতা করবেন। তাহলে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে একটু প্লিজ ভাই, আপনি আমাকে একটা জিনিস ক্লিয়ার করতে হবে, আপনি আমার এখানে সাংবাদিকতার ভূমিকা পালন করতেছেন নাকি পলিটিক্যাল? আমি ভাই কোনো পলিটিক্স নাই। তাহলে সাংবাদিকতা, তাহলে আমার মানে ওইখান থেকে আপনি কথা বলেন, আপনি তো আমার সামনে চলে আসতেছেন, আপনি আপনার জায়গাটাতে থাকেন, আপনার সভাপতি কত পিছনে আছে, আমাকে তো আমার স্পেস দিতে হবে না? আমরা এইখানে এবার শেষ করে দিই। আচ্ছা, আর এটা শেষ করে দিই। এখন স্যার কথা হচ্ছে, শুনে আমি একটু বলি, যেহেতু যেভাবে অভিযোগটা আসছিল আমাদের কাছ থেকে, এটা কিন্তু অলরেডি অনেক জায়গায় ছড়া গেছে যে এখানে একটা অ্যামাউন্ট নিয়ে আসা হয়েছে। যাই হোক, মানুষ তো লিখিত কথা অভিযোগ যখন করতে বলবে বলেন, লিখিত অভিযোগ একদম করতে বলতেই বলেন। পারে। হ্যাঁ, লিখিত দিতে এই বলেন। যে লিখিত অভিযোগের কথা আপনি বললেন, হ্যাঁ। আপনি কিন্তু কিছুক্ষণই বললেন যে এটা যদি আচ্ছা, করতে চান এটা তাহলে তো আমাদের- ভোট ঠিক পার আছে। হয়ে যাবে। হ্যাঁ, আমি- প্রতিক্রিয়াটা তো এরকমই, তাই না? এখানে দাঁড়ায় লিখিত অভিযোগ দেন আপনি, আপনি তো ওকালতি করতেছেন, দাঁড়ায় না, না, লিখিত, না, এটা আপনি yes, you বলতে are পারেন। doing No, this, no, ভাই। আপনার- এগুলো আমাদেরকে বুঝান No, না, no, no. আমাদেরকে বুঝান আপনার না। এটা আমি তীব্রভাবে Please ইয়ে করতেছি। don't. আমি কারো আমি আপনাকে এজেন্ডা খুব ভালো বাস্তব- করে চিনি, আমি কারো আপনার আসলে পঞ্চগড়ে যতজন আমি বলি, এখানে আমাদের যেমন কিছু পেশাদার সাংবাদিক আছে যাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান করি, সাংবাদিকতার আড়ালে এখানে কিছু দালাল সাংবাদিক আছে যারা শুধু একটা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেন, নাথিং এলস। খুব ভালো করে চিনি আমরা তাদেরকে। আমাদের সামনে এই পঞ্চগড়ে এখন এগুলা আর চলবে না, আগে যা চলছে চলছে, এখন এগুলো আর চলবে না। আমি একদম স্পষ্ট করে বলি, আপনারা এখন লিখিত অভিযোগ দেন, উনি এখন মোবাইল কোর্ট পরিচালনা করবে, যদি এটার কিছু না পায় শেষ, যদি পায় উনি ব্যবস্থা নিবে, কিন্তু আমরা যেটা দিব সেটারও ব্যবস্থা নির্বাচনের আগে নিতে হবে, ভোট শুরু আগে নিতে হবে। অধিকার উভয়ের সমান আছে, আপনার যেমন আছে তাদেরও আছে, বিষয়টা এরকম। এক্স্যাক্টলি, তাই না? আপনি এখন বিষয়টা আপনি হচ্ছে তাদেরকে বলতে দিবেন না, আপনি কেন কিন্তু বলতেছেন? একটা বললেন যে এজেন্ডা বাস্তবায়ন আমি কারো করতেছি, বাট আমি কারো You এজেন্ডার are জন্য doing করছি। this, ভাই। আপনি আপনি আপনারা দেখেন করতে আমার- করতে আমার এতটা এটা অভ্যস্ত হয়ে গেছেন, দেখেন। আপনারা No, 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 বুঝেন না no, এটা কোন আপনি বেশি কথা দিয়ে বলতেছেন। করা হয়, কোনটা দিয়ে হয় না। আপনি এটা আমরা আমাকে হাজার blame হাজার দিচ্ছেন। face করছি। না, না, এটা ব্লেম দিচ্ছেন আপনি। হাজার হাজার আমাদের ভিডিও blame ফেস দিচ্ছেন। করছি। না, আমরা তো আসছি ইয়ের জন্য, তাই না? এটা তো ব্লেম করা না, ঠিক না আপনার। আপনি তো ওকালতি করতেছেন লিটারেলি। এটা কোড না যে নো, আমি ওকালতি করবো। আপনি ওকালতি করতেছেন না, যে আমি ওকালতি করবো। না, ইউ আর ডুইং দিস। আমি কোনো কোর্টে ওকালতি আপনি করবো না। ওকালতি করতেছেন। আমি প্রশ্ন করতেছি একজন না, প্রশ্ন রাখি না, আমি তোমার পুরো ঘটনা বলে দিছি। আমরা এখন লিখে দিব কি কখন ব্যবস্থা নেয়, ব্যবস্থা না হলে এই প্রশাসন দিয়ে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। আপনি আপনার পারপাসে যেটা করো সেটা ভাই, অবশ্যই আমি করবেন, প্রথমে আপনাকে এটা বলি, ঠিক আছে? আপনি আমার পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি, আপনি যদি ওইটুকু পেশাদারিত্ব বজায় রাখতে পারেন, আপনি এবং আপনার টিম, তাহলে কথা বলবো, না হলে কথা বলবো না। না, আমরা পেশাদারির সাথেই আমরা কিবা করব। আপনি আপনার যে অভিযোগ বা আপনার যে কিবাটা, এটা আমাদের একটু বললে এটা আমরা বলছি এতক্ষণ ধরে পুরোটাই।
আচ্ছা তাহলে আপনি নিষেধ না। অভিযোগ তো উভয় পক্ষের আছে, ওনাদের যেমন আরেকটা পক্ষ আবার কে? আরেকটা পক্ষ কে? আপনি যেভাবে বলছেন না, আরেকটা পক্ষ কে? আরেকটা পক্ষ ওই যে বলে বেড়াচ্ছে, আরেকটা বলছে পক্ষ না কে? এটা কি আমি জানতে চাই, ওই পক্ষটা কে? এক পক্ষ কেউ আমি না কেউ তো আপনার এটা বিরুদ্ধে হোক, আপনার বিরুদ্ধে হোক বা মব হোক, যাই হোক একটা ছড়াই যেত, আরেকটা পক্ষটা কে? সেটা মব হতে পারে, সেটা যদি বিএনপি লোক হয়, তাহলে বিএনপি, তাই না? আরেকটা পক্ষটা কি? তাহলে বিএনপি ওনাদেরকে অফিসিয়ালি পাঠাইছে এখানে? না সেটা না তাহলে আমার না, এটা বিএনপির থেকে তাহলে আমার জানতে হবে বিএনপি তাদেরকে অফিসিয়ালি এখানে পাঠাইছে কিনা চাঁদা নেওয়ার জন্য, এরকম সন্ত্রাসী মব ক্রিয়েট করার জন্য। কিন্তু সেইটার অভিযোগ এখনো আপনারা লিখিত দেননি। না আমরা তো লিখিত সকাল দিব। থেকে একটা ঘটনা কিন্তু। ভাই আমরা জানছি আধা ঘন্টা আগে, জেনে আমরা প্রশাসনকে জানাইছি, প্রশাসন লিখিত অভিযোগ দিতে বলছে, আমরা ওটা প্রসেস করতেছি। ভাই আমাদের কাছে বক্তব্য আছে, এটাই নিতে পারেন, হ্যাঁ অ্যাভেলেবল বক্তব্য, বক্তব্য আছে। হ্যাঁ এটা তো বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই, আমরা ওই পক্ষটাকে দেখতে চাই, কে পক্ষ এটা মব করতেছে হতে পারে, এটা? কিন্তু মব প্রচারণাও হতে পারে, একজনের বিরুদ্ধে তো। না তাহলে হ্যাঁ লিখিত হ্যাঁ, দিতে বলেন, আমি তো বলছি আমি এখনই সেটা বলছি। বলছি যে ওই জন্য ওইটাও একটা ক্লিয়ার করা দরকার ছিল। ভাই এটা কিন্তু বলছি ক্লিয়ার করছি একটু আগে। আমি বলি যে আমরা অভিযোগ দিতে বলবো, অভিযোগ দিলে আমরা নিউজ হ্যাঁ আমরা আমরা অবশ্যই দিব, আমরা তো অভিযোগ দিতে আমরা পারবো। অভিযোগ দিতে বলবো না, আমরা কাউকে কিভাবে অবশ্যই করতে দিব। পারবো। তাও তো আমি কিন্তু বলবো। আমরা গণমাধ্যম করবো, আপনারা দিতে বলবেন, আপনারা তো বলবেন না। আপনারা যখন দিবেন, ওনারা যখন দিবে, হ্যাঁ, right. নিউজ করবো। আমরা আপনাকেও বলবো না যে আপনি অভিযোগ দেন, ওনাদের বলবো না অভিযোগ দেন। আমরা আপনারা যেটা বলবেন সেটা আমরা লিখবো, সেটা আমরা নিউজ করবো। আরেক পক্ষ যদি মানে ভাই আমি ভাইয়ের কথা ধরে বলতেছি, আরেক পক্ষ যদি এটা হয় বিএনপি, তার মানে বিএনপি অফিসিয়ালি এখানে চাঁদাবাজি করতে না, আপনারা তো এখানে fight অবরুদ্ধ করতেছেন করতে দুটো পাঠাইছে। দলে। না দুইটা দলের ফাইট না, আমরা তাই না? তাদেরকে বিএনপি বলতেছি না, আমরা বলতেছি বিএনপির কিছু এখানে সন্ত্রাসী ক্যাডার এই কাজটা করতেছে, তাদের আশ্রয় প্রশ্রয় আমরা তাদের প্রোফাইলে গিয়ে দেখছি, শেল্টারে গিয়ে দেখছি, তাদের পুরো প্রোফাইল বিএনপির এসব ইয়া দিয়ে ভরা। আমরা এখনো মনে করতেছি না বিএনপি অফিসিয়ালি করাইতেছে, কিন্তু এটাও হইতে পারে করাইতেছে যদি আমরা এরকম লিঙ্ক পাই। না, সেরকম করলে অবশ্যই আপনি আপনার যেটা করার পদক্ষেপ সেটা নেবেন অবশ্যই, তাই না? এটা হলো যে আমার আবার আইনানুগভাবে নিয়ে আমরা নেবেন। এই যে সাংবাদিক, আপনারা অভিযোগ যদি করেন, ওনারা যদি অভিযোগ করে, আমরা অবশ্যই লিখিত অভিযোগ করবো। আমরা উনারা কি আরেকটা একটু জানতে চাই আপনাদেরকে বলবো না অভিযোগ করেন। আচ্ছা আমার মনে হয় ভাই এখানে উত্তেজনাটা না ছড়িয়ে আমার মনে হয় যে এটা একটু শান্ত করা দরকার, যেহেতু উভয় পক্ষে আছে আমরা, আমার মনে হয় যে আমরা লিখিত অভিযোগ দিব। লিখিত অভিযোগ দিলে আমরা আর আপনারা বিএনপির যদি কেউ থাকে এখানে, আপনারাও যদি লিখিত অভিযোগ দেন। আমি অলরেডি জেলার যারা নেতৃবৃন্দ তাদেরকে জানাইছি যে আপনারা এটা পাঠাইছেন কিনা বলেন, যদি পাঠান তাহলে আপনাদের বিরুদ্ধে অভিযোগ দিব। আমি অলরেডি ক্লিয়ারলি জানাই দিছি। যারা আসছে তাদের তো আপনি চিহ্নিত করছেন, সমস্যা নেই। হ্যাঁ তাদের আমাদের কাছে ছবি ভিডিও আছে, এটা চিহ্নিত করার কোনো বিষয় না। তবে আপনার দায়িত্বশীল এক জায়গা থেকে হ্যাঁ হ্যাঁ ভাই পিছন থেকে কথা বলেন। আমার মনে হয় সামনে আসেন, পিছন থেকে কথা বলে সামনে আসেন। সামনে জায়গা দেন। আরে না ভালো করে ওই সন্ত্রাসীরা চাঁদাবাজরা এখানে আশেপাশে অনেকে আছে, খুব ভালো করে জানে, সবগুলো বের করবো, সবগুলো এখানে বের করবো। আগের দিন আমরা এগুলো করে পার পাওয়া যাবে, একদম একদম উৎসাহে ফেলবো, সবগুলাকে টেনে বের করবো। ঠিক আছে, ঠিক আছে, আমরা লিখিত অভিযোগ দিচ্ছি। এরা পাইছে মনে হয় আগের দুধ ভাত লোক পাইছে, এগুলো ছিঁড়া সব সোজা করে ফেলে। গাড়ি নাই ভাই, আমার বলবেন আপনার গাড়ি কোথায় লাগবে, কোথা থেকে রিসিভ করে নিলেন? পাগল লাগছিল, আমার গাড়ি সিগারেট কষ্ট করে বাইর করে ধরে ছিল। কাপড় চোপড় খুলে আমরা তো শুয়ে আছি। কাপড় খুলে আমি বুঝে শুধু দিই আমরা আছো এটা জানি আমি। শান্তর পোস্টার বাদ ওটা দেখছো পোস্টার আমার শান্তর লাইভ কই আমি বাড়ি গেছি, বাড়ি থেকে আমাকে ফোন দিয়ে তুই কোন থেকে আসিস? আমি তো শুয়ে পড়ছি ভাই, তুই তো মোক একটা ফোন দে। ও চলে আসছে। ভাইয়া ওয়ান এটা নাকি?
এখন ভাই আপনারা সভাপতি সেক্রেটারি দুজনে আছেন, উনি কিন্তু রীতিমতো অপমান করছে রীতিমতো, কিন্তু উনি অপমান করছে। উনি আধা এক ঘন্টা আগে তো আমাদেরকে বের হয়ে বলতে পারতেছে, ভাই আমরা এরকম একটা অভিযোগ পাইছি, আমরা জিনিসটা দেখে আসে আপনাদেরকে ব্রিফ করতেছি, এরকম কিছু বলতেছে দাঁড়াও। এটা একটা কথা হলো, আপনার সভাপতি সেক্রেটারি দুজনে আছেন, এগুলা বলার ঠিক হয়েছে না? আমাদের সাংবাদিকদের দালাল বলতে ভাই, আমরা বললে তো তখন আমাদের অপরাধ হবে। উনি আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে তো বলতে পারছেন। সিনিয়রদের জন্য আমরা কোনো প্রশ্ন করিনি, আমাদের দালাল বলে শেষ করে দিই। আমরা বলবো না যে আপনি আমাদের ইচ্ছা ওরা বলবে, আমরা বলবো, আমাদের কাজ হলো এটা। আমাদের কাজ হতে ধরা না না, বাজে কথা বলবেন নাকি? ওই কেউ ভালো করবে না এখানে। দালাল বলতে এখানে আমরা ইয়া করে দেবো, নিউজ করে দেবো। দালাল বলতে আমরা নিউজ করে দেবো। দালাল বলছে আমরা নিউজ করে দেবো। এখানে এত রাতে আওয়ামী লীগের বাড়িতে সার্জিস কি করে? আমাদের প্রশ্ন, কালকে ভোট, আজকে রাত 12টার সময় আওয়ামী লীগের বাড়িতে সার্জিস কি করে? এখানে সার্জিসের কাজ কি? ওটা তো পৌর এনসিপির সাধারণ সম্পাদকের বাড়ি। সাধারণ সম্পাদক এনসিপির আজকে যার পরিচয় দেওয়া হচ্ছে, এনসিপির সাধারণ সম্পাদক উনি হচ্ছেন একজন আওয়ামী লীগের লিডার। এটা 3 নং ওয়ার্ডে ইসলামবাগবাসী সবাই জানেন, উনি একজন আওয়ামী লীগের লিডার। এর আগে আজকে আওয়ামী লীগের বাড়িতে উনি এত রাত পর্যন্ত কি করতেছেন? আমরা এলাকাবাসী সাধারণ মানুষ আমরা এই জিনিসটা জানার জন্য আমরা এখানে অবস্থান করছি। উল্টা উনি আমাদেরকে চাঁদাবাজ মাস্তান বলে, সাংবাদিকদেরকে দালাল টালাল বলে আপনাদেরকে আমাদেরকে সবাইকে অপমানিত করলো, একটা বিভ্রান্তি তৈরি করলো এলাকাটা, পরিবেশ নষ্ট করে। আমরা জানতে চাচ্ছি যে একজন আওয়ামী লীগের বাড়িতে এত রাতে, আগামীকাল সকালে ভোট, একজন আওয়ামী লীগের নেতার বাড়িতে এত রাতে কিসের বৈঠক চলতেছে? আমরা এলাকা বাড়িতে আমরা কেন জানবো না? আপনি টাকা বিতরণের কথা কি? টাকা বিতরণ করতেছে না কি করতেছে একবারও তো সে বের হইলো না। এই বাড়ির মালিক যে বলতেছে আমার কাছে চাঁদা নিতে আসছে, ওই বাড়ির মালিক তো একবারও বাড়ির সামনে বের হলো না। একবারও তার কাছে জিজ্ঞাসা করলেন না কার কাছে কে চাঁদা চাইছে, কোন ব্যক্তিরা চাঁদা চাইছে? উনি তো সব জানেন, আমরা তো সেই জিনিসটা জানতে যাচ্ছি, কোন ব্যক্তিরা চাঁদা আর চাইছে? আমরা এলাকাবাসী এখানে জড়ো হওয়ার কারণ হচ্ছে এটা আওয়ামী লীগের বাড়ি। ইতিপূর্বে এই বাড়ি থেকে টাকা বিতরণ করা হয়েছে আওয়ামী লীগের সময়। এখন রাত 12টার সময় সার্জিস এখানে আসছে, তার মানে এখানে আপনারা কি লিখিত অভিযোগ করছেন? আমরা লিখিত অভিযোগ করার আমরা কিছুক্ষণ আগে কথাটা শুনলাম, শুনেই তো আমরা এলাকাবাসী সবাই চলে আসছি। কিন্তু এই পরিবেশ তৈরি হবে কেন? এই বাড়ির মালিক বের হইলো না কেন? এই বাড়ির মালিক যে বললো চাঁদা নিতে, এই বাড়ির মালিক আমি একটা প্রশ্ন সাংবাদিক ভাইদের কাছে করতে যাচ্ছি, যারা ওই ব্যক্তির কাছে চাঁদা চাইছে উনি এইখানকার স্থানীয় ছেলে সবাইকে এবং আপনারা তার একটা সাক্ষাৎকার নেন। যদি বিএনপির কোন লোক চাঁদা চেয়ে থাকে, উনি তো বিএনপির লোককে চিনে, সেই ব্যক্তিটার নাম বলো, তার ছবি নাকি ওনারা বললো তার ছবি আছে, সেই ছবি প্রকাশ করো। পঞ্চগড়বাসী সবাই জানে কে বিএনপি করে কে বিএনপি করে না। আপনাদের সাংবাদিকের কাছে আমার প্রশ্ন, এই রিলুর কাছে আপনারা সেই প্রশ্নটা করেন, কে তার কাছে চাঁদা চাইছে? আচ্ছা, এর সাথে এমনটাও যোগ করা যায়, উনি যে বললো এলাকার লোকজন চাঁদাবাজ, আমার বাড়ি ইনার বাড়ি, আমাদের তো এই পাড়ায় বাড়ি, তো আমরা তো বাইরে থেকে আসি নাই, বাইরে থেকে অন্য লোক আসছে। উনি এর আগে আওয়ামী লীগ করছে না কি করছে এটাও আপনারা জানেন। তো এগুলা নিয়ে কে আসে না আসে এগুলো নিয়ে প্রশ্ন করবে, আপনাদের দালাল বলবে, এগুলো কেমন ধরনের কথাবার্তা? আপনারা কি শুনে আসছেন এখানে? কেন আমাদের বাড়ি তো এখানে, এই বাড়িতে টাকা আছে, এই বাড়িতে টাকা আমরা যেটা শুনছি যে সার্জিস আসে এই বাসায় টাকা রাখছে, একজন করে বলেন 2 বস্তা টাকা আনে রাখছে দুপুর বেলা, ওই টাকা বিতরণের জন্য আসছে। আমরা এলাকাবাসী খবর পাই, সবাই আমরা ছুটে এবং আসছি। এই বাড়িতে অতীত আওয়ামী লীগের নির্বাচনের সময় টাকা বিলি হইছে। ইসলামবাগের 3 নং ওয়ার্ডের যত ভোট কিনা হয়েছে এই রিলুর বাড়ি থেকে হয়েছে। আজকে ইসলামবাগের মানুষ আমরা এখানে আসছি যে সার্জিস এখানে আসছে, এবং এটা আমরা জানি যে এই বাড়ি থেকে যেহেতু টাকা বিতরণ হয়, আমরা এলাকাবাসী জানছি যে আজকেও এই সার্জিসের টাকা এই বাড়ি থেকেই বিতরণ হবে। এবং
আপনারা আসে এখানে ইয়ে চাঁদা চাইছেন বা ইয়ে এটা প্রমাণ হবে। কোন ছেলেটা চাঁদা চাইছে? ইসলামবাগ একটা স্ট্যান্ডার্ড এলাকা। আপনারা জানেন পঞ্চগড়ের একজন 9টা ওয়ার্ডের মধ্যে ইসলামবাগ একটা স্ট্যান্ডার্ড এলাকা। এইখানে 95% মানুষ আমরা প্রতিষ্ঠিত মানুষ। এইখানে চাঁদা কিংবা ভোট খাওয়ার মতন কোনো টাকা নাই। বাট যেই বাড়িতে ঢুকছে আওয়ামী লীগের আমলে এই বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে ভোট কিনা হয়েছে। আজকে সার্জিস এই বাড়িতে বসে কি করতেছে? আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে। আচ্ছা, সে যদি চাঁদা দিল, চাঁদা কেন দিল? চাঁদা কেন দিবে? চাঁদাটা যে দিবে ওই চাঁদা কেন দিবে? কি কারণে চাঁদা দিল? আর কাকে দিল? কি কারণে চাঁদাটা দিবে? কি কারণে? জি, ধন্যবাদ। আমাদের দেখান কেন আপনারা দালাল হবেন? আমরা কেন ইসলামবাগের ছেলে পেলে আমরা কেন বাইরের কেউ নেই, সব আমাদের কোনো প্রমাণ দিতে পারতেছে না। ওই ছেলে আছে যা তা বলে চলে যাচ্ছে। এখানে সব 3 নম্বর ওয়ার্ডের ছেলে পেলে, সব 3 নম্বর ওয়ার্ডের ছেলে পেলে এখানে, এটা বাইরে কোনো ওয়ার্ডের ছেলে নেই। আমাদের প্রাপ্তির কোনো যায় আসে না আমাদের। প্রাপ্তির সম্পর্কে কোনো কথা বলা দরকার নেই। ইসলামবাগে রিলু যে অপবাদটা দিছে, সাংবাদিকদের এই জবাবটা নিয়ে এখানে যাইতে হবে। আমাদের ইসলামবাগের রিলুকে লাইফে নিয়ে আসেন। চাঁদাকে চাইছে, আমরাও সেটা দেখতে যাচ্ছি। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। এই চাঁদাটা কে দিল, কেন দিল, হ্যাঁ জিজ্ঞাসা করো, ছবি দেবো, নামটা বলো। বাকি যে আমরা সব আড্ডা আমরা নষ্ট হচ্ছে। না, এখানে তো প্রশাসন আছে, আরো বহুত কিছু আছে, জেলা প্রশাসক মহোদয় আছে, এখানে, ঠিক আছে। আরে বাবা, এটা আওয়ামী লীগের বাড়ি। উনি লাইভে আসুক, এর আগেই তো সে এখান থেকে তো টাকা বিলি। হ্যাঁ, প্রত্যেকটা নির্বাচনে হ্যাঁ সাধারণ চাইলে এখন সাংবাদিক ভাইরা আপনারা ওনার লাইভ করবেন। আমরা ব্যক্তি যাকে দেখতে যাচ্ছি আমাদের আমাদের জানার দরকার আছে, আমাদের এগুলো জানার দরকার আছে। আর এই অপবাদটুকু আমরা মাথা পেতে নিব না তো 3 নম্বর ওয়ার্ড এলাকাবাসী এলাকায় বললো, ও একটা বলে দিল আপনারা সাংবাদিক ভাইরা এটা মানে অবশ্যই আমরা এখন সাংবাদিক ভাইরা আপনারাই পারেন, সাথে কথা বলেন, দায়িত্ব নেন। বাইরে ছিল তো রিলু কথা বললো না কেন? বাড়ি গ্রুপ দেখি যাই, দেখি
ভাই এখানে কেন আসছেন? এখানে আমাদের রকি ভাইয়ের ভাতিজা পঞ্চগড় 1 আসনের এনসিপি জামাত সমর্থিত প্রার্থী সার্জিস আলম তোপের মুখে পড়েছেন। তাকে উদ্ধার করবার জন্য বৈশাখী টিভির সাংবাদিক এ রায়হান চৌধুরী রকি ভাই গভীর রাতে ঘুম থেকে উঠে এখানে চলে এসেছেন। ভাই আপনার ভাতিজার এখন সর্বশেষ কি অবস্থা? কথা বলতে পারতেছি না। মোবাইলটা চাপলে এলাকার কে টাকা নিছে, কত নিছে, নাম কি, সবকিছু ডিটেলস নিয়ে তারপরে যাবো। আমি এলাকার মান সম্মানে এটা বিষয়ে যেতে চাই না, কারণ এটা সবাই দেখতেছে, বলবে এখানে মেয়ে ছেলে অনেক আছে, বলে এই এলাকা খারাপ, অনেক মেয়ের বিয়েও হবে না, বলে এখানে চাঁদাবাজ থাকে, এখানে অনেকে বিয়ে দিবে না, ছেলে মেয়েও দিবে না। তার জন্য এটা ক্লিয়ার হোক, এই এলাকায় কে চাঁদা নিছে, এটা ক্লিয়ার হলে ভালো হবে। মানুষকে দোষ দেওয়া যায়, প্রমাণ সহ দোষ দো ক্লিয়ার। আপনারা এখানে যাবেন না মিডিয়া ভাই, বলে দিচ্ছি, কিন্তু আপনারা আগে ক্লিয়ার হবেন কে নিচে চাঁদাটা ক্লিয়ার হবেন, তারপর যাবেন, তার আগে যাবেন। আর সার্জিস কেন আসে না আসে এটা প্রশাসন বুঝবে, এটা আমরা যাই না, এটা আমরা দেখতেও চাই না। উনি কেন আসে, কি করতে আসে, এটা প্রশাসনের রূপ। আপনারা কাজে এটা দিবেন, চাঁদা কেন, এইটুকু। মিডিয়াদের মধ্যে কে দালাল এটা বলে যাবে ভাই। এখানে এলাকাবাসী খারাপ করা হচ্ছে না, এই ওয়ার্ডের মানুষের বাজার বাজার গেছে, আমাদেরকে নিজে এলাকার দেখছে কম গানে লাইভ শেষ হয়েছে, সময় লাগবে ভাই, ঘুমায় না, ভাই লাইভ চলছে 12টার সময় লাইভ দিচ্ছে, 12টা ঘুমাবে না, তোমরা লাইভ দেখো, ভোটও করছে, তখন আমাদের লোক ভালো সারা রাতে লাইভে তো ঘর থেকে বাইরে হ্যাঁ লোক জায়গা আপনার বাইরে যখন বোর্ড লাগে তখন সবাই ভাই, আর এখন আবার চাঁদাবাজ হয়ে গেছে, 3 নম্বর মুখ দেখাবেন, পানগুলা খামার আমাদের সেরা চায়ের দোকানটা যে আছে লিচুতলা, না না এটা বন্ধ চার দোকান ভাই, পানগুয়া আছে আইসো বাইরে হবে না, লিখিত অভিযোগ নেছেন নাকি? মনে হয় লিখতেছে শুনে যা শুরু করি। আপনারা দেখছেন বাংলাদেশ সংবাদ, সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি রিজাল, যে যেখান থেকে লাইভ দেখছেন এবং শুনছেন আপনারা লাইভটুকু শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত সরাসরি রয়েছে নির্বাচনী সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং দেখানোর চেষ্টা করছি পঞ্চগড়ের এই মুহূর্তে আসলে যে অবস্থা, পঞ্চগড় শহরের বিভিন্ন এলাকা সেই বিষয়গুলোকে হ্যাঁ 592 এইটা হচ্ছে তো চ্যানেল 1 আর হচ্ছে বাহার আলী কোম্পানি না, আমরা এই লাইভ কর্মীদের সাথে এই যে দেখা যাচ্ছে, দেখেন কথা বলেছেন, লাইভ দেখছেন, এই যে লাইভ কি হলো বুঝছেন, এই যে রায়ন কোন যে দেখা দিল খারাপ মনে করে ঠিক না হক কেন হবে আর না রায়ন বন্ধু কোন লোক বন্ধু ভাই কোথায় গেলেন ভাই, এই রাখালে ইয়াকি করলে ওটা আলাদা লাইভ চলছে, ওই ইয়াকি করা যায় সারা দুনিয়ার লোক দেখে না।
এইভাবে এটা এখন এই করে নেয়, এরা এইভাবে আমাকে মুখ আমার সাথে মুখ করতেছে। না না ওটা দেখতেছে না, একদম ইয়া করে পঞ্চগড় 1 আসনের যে 11 দলীয় যে প্রার্থী সার্জিস আলম এখানে কিন্তু একটি বাসায় এসছেন, এসে কিন্তু যে তিনি বাসার ভিতরেই আছেন। বাইরে কিন্তু স্থানীয় যারা আছে তারা কিন্তু এখানে আসে ভিড় করছেন যে আসলে এখান থেকে রায়ন ভাই লাইভ চলছে, 8:30 সময় লাইভ, লোকলা লাইভ দেখবি কোন সময়, ঘুমাবে না লাইভ দেখবি মোরে লাইভটা 6-7 লোক দেখেছে, লোকলা ঘুমাইছে বেশি গেছে। এক ঘন্টা আগে গুলজারি জায়গাটাতে কমে গেছে 295 রাত হয়ে গেছে না। আমাদের 3 নং ওয়ার্ডের ছেলে আমাদের একদম পৌঁছায় দিল, আমাদের 3 নং ওয়ার্ডে পৌঁছায় দিল, আমাদের 3 নং ওয়ার্ডে আমরা বিচার চাই, বলে গেলাম এলাকাবাসী আমরা দেখবো, এখানে এলাকাবাসী আমাদের উত্তর দেব, আমাদের 3 নং ওয়ার্ডের এলাকার উত্তর দেব, এখানে শেষ ঝামেলা কে কোথায় নির্বাচন করবে সেটা সরকার প্রশ্ন। আমাদের 3 নং ওয়ার্ডের এলাকায় হাসি আসছি, কি করবে ওয়ার্ডে আমরা হাসি আসি 3 নং ওয়ার্ডে